আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথা থেকে জয়েন করেছেন সবাই চটপট কমেন্ট করে ফেলুন। কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ, অনেকে জয়েন করে ফেলছে। ঝটপট জয়েন করে আপনারা কমেন্ট করুন যে কে কোথা থেকে জয়েন করেছেন, এটা কমেন্ট করুন। যশোর থেকে, সিলেট থেকে, ঢাকা থেকে, ঢাকা ধানমন্ডি থেকে, পঞ্চগড় থেকে, সব জায়গা থেকে না, সব জায়গা থেকে আমরা জয়েন করেছি, রাইট? ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে মনে করি স্টার্ট করে দিতে পারি। এক সেকেন্ড, ভিডিওটা আমরা শেয়ারও করে দেই। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে আমরা কিসের উপর পড়ালেখা করব আজকে। আজকে হচ্ছে নল চৌবাচ্চা এবং কাজ সময়। কাজ সময় নিয়ে মানে আমাদের এই লেকচারটা হবে যে নল চৌবাচ্চা এবং কাজ সময় নিয়ে। তো আমি যেই এই টপিকটা যে পড়াবো, এটা যেই বই থেকে পড়াবো, আপনারা সবাই জানেন যে আমার যে লেখা ম্যাজিক ম্যাথ যে বইটা আছে সেই বইটা থেকেই পড়াবো। এবং এই যে ম্যাজিক ম্যাথ যে বইটা আছে এখান থেকে আমি পড়াবো। ম্যাজিক ম্যাথের সেকেন্ড এডিশন থেকেই পড়াচ্ছি। এবং এই মানে কাজ সময় নল চৌবাচ্চা ম্যাজিক ম্যাথ বইয়ের আমাদের কত নাম্বার পেজে আছে? পেজ নাম্বার আছে হচ্ছে, শুরু হচ্ছে পেজ নাম্বার 235 থেকে, 235 নাম্বার পেজ থেকে শুরু। ওকে, ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। ম্যাজিক ম্যাথ বই থেকেই স্টার্ট করব। তবে আজকে আমি বেসিকও পড়াবো, তার সাথে সাথে শর্টকাট এবং সুপার শর্টকাট সবই দেখব। তো ঠিক আছে, সবাই আমরা স্টার্ট করে দিই। তো প্রথমে যদি আমরা বলি যে এই যে কাজ সময় নল চৌবাচ্চার টাইপ 1, এটা কি টাইপের অঙ্ক? প্রথমেই দেওয়া আছে একটা চৌবাচ্চা রিলেটেড অঙ্ক, চৌবাচ্চার অঙ্ক। তো কিভাবে করে বেসিক খাটে কিভাবে করতে হয় সেটা যেমন আমরা করব, তার সাথে সাথে কিন্তু আমরা এখানকার যত প্রকার শর্টকাট আছে সেগুলোও শিখবো। এই যে একটি চৌবাচ্চায় দুটি নল আছে, প্রথম নল দ্বারা 4 মিনিটে, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। দুটি নল একত্রে খুলে দিলে কত মিনিটে পূর্ণ হবে? প্রথম কথাটা বলি, এটার যে শর্টকাটটা আছে, এই শর্টকাটটা খুবই ইন্টারেস্টিং একটা শর্টকাট এবং খুবই মজাদার শর্টকাট, এবং সবাই আমরা খুবই মজা পাবো। সেটা হচ্ছে দুইটি নল একত্রে খুলে দিলে হ্যাঁ কত মিনিটে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনটার অ্যান্সার আপনি খুবই সহজেই দিতে পারবেন। সেটা কি? একটা আছে 4 মিনিটে, একটা আছে 12 মিনিটে। তাহলে কত মিনিটে পূর্ণ হবে? যখন এরকম দেওয়া থাকবে কত মিনিটে পূর্ণ হবে, দুটি নল দেওয়া আছে, তখন যত সময়গুলো দেওয়া থাকবে, এই সময়টা একটা 4 মিনিট আর একটা 12 মিনিট, এই দুটা গুণ করব উপরে, এবং নিচে করব হচ্ছে এই দুটার যোগ, 4 এবং 12 যোগ করে দিব। তাহলে 4 আর 12 এখানে উপরে গুণ, আর 4 আর 12 যোগ করলে হচ্ছে 16। আমি যদি কাটাকাটি করি, 4 4 16, 3 4 হচ্ছে 12। তার মানে এখানকার অ্যান্সারটা হবে 3 মিনিটে। এখানকার অ্যান্সার কত মিনিটে হবে? 3 মিনিটে। এটা হচ্ছে শর্টকাট প্রসিডিওর। শর্টকাট প্রসিডিওর কি? যে 4 মিনিটে পূর্ণ হয় একটা, 12 মিনিটে পূর্ণ হয়। দুইটার গুণফল যাবে উপরে, দুইটার যোগফল যাবে নিচে, তাহলে এই অ্যান্সারটা বের হয়ে যাবে। খুবই মজার না? ওকে, তাহলে আমরা জাস্ট দুইটা গুণ করব, দুইটা যোগ করব, ভাগ করে দিব। আমার ম্যাজিক ম্যাথ বইও এভাবে করেই করে দেওয়া আছে। দুটি গুণ করে দেওয়া হয়েছে, তারপরে দুটি যোগ করে দেওয়া হয়েছে, তারপরে দুইটাই মানে
এই গুণফলকে যোগফল দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, রাইট। তো ঠিক আছে, আমরা 1 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার এইভাবে করে বের করলাম। কিন্তু এটার বেসিক ভাবে মানে লিখিত নিয়মটা কি? লিখিত নিয়মটা হচ্ছে এই যে আমরা এই যে নলটা যে পূর্ণ হওয়ার বিষয়টা আছে, এটা কাজ সময়ের অঙ্ক যেভাবে করে সেইভাবে করে বেসিক নিয়মে করতে হয়। তো বেসিক নিয়মটা হচ্ছে এরকম যে আমরা বলতে পারি যে দেখুন, খেয়াল করুন, সুন্দর একটা বেসিক নিয়ম, এটা সবাই পারবো। সেটা হচ্ছে যে প্রথম নল আমরা যদি মনে করি এই চৌবাচ্চা যে আছে, এই চৌবাচ্চার পুরা সম্পূর্ণ অংশ, সম্পূর্ণটা মানে হচ্ছে এক অংশ, তাহলে আমরা যে ধরি চৌবাচ্চাটির সম্পূর্ণ অংশ সমান হচ্ছে 1। আচ্ছা, সম্পূর্ণ অংশ কেন 1 ধরা হয় সেটাও আমি বলছি, মানে 1কে কেন সম্পূর্ণ অংশ ধরা হয় সেটা নিয়েও আমি কথা বলছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে আমরা বুঝলে সুবিধা হবে। তাহলে প্রথম চৌবাচ্চাটা 8 মিনিটে পূর্ণ হয়, প্রথম নল দ্বারা 8 মিনিটে চৌবাচ্চাটা 4 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমি বলতে পারি 4 মিনিটে পূর্ণ হয় এই যে প্রথমটি দ্বারা, এই যে 1 নাম্বারটি দ্বারা, এই যে প্রথমটি দ্বারা আমরা বলতে পারি যে 4 মিনিটে পূর্ণ হয় কত অংশ বলেন তো? পূর্ণ হয় হচ্ছে 1 অংশ। 1 অংশ মানে কিন্তু পূর্ণ অংশ, 1 অংশ। তাহলে আমি যদি বলি যে 1 মিনিটে পূর্ণ হবে কত অংশ, তাহলে অ্যান্সার হচ্ছে 4 ভাগের 1 ভাগ। 1 মিনিটে পূর্ণ হবে 4 ভাগের 1 ভাগ অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা, 2 নাম্বার নল দ্বারা আমাদের হচ্ছে 12 মিনিটে পূর্ণ হয় হচ্ছে 1 অংশ। 12 মিনিটে সম্পূর্ণটা পূর্ণ হয়। 12 মিনিটে সম্পূর্ণ যেহেতু পূর্ণ হয়, তার মানে 12 মিনিটে পূর্ণ হয় হচ্ছে 1 অংশ। তাহলে দ্বিতীয় নল দ্বারা আমরা যদি এইভাবে করে বলি যে দ্বিতীয় নল দ্বারা, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে কত অংশ, তাহলে আমরা বলতে পারি 12 ভাগের 1 অংশ। এখন আমি যদি এইভাবে করে চিন্তা করি যে এই দুইটা একসাথে যদি খুলে দিই, তাহলে 1 মিনিটের মধ্যে এইটা 4-এর 1 অংশ পূর্ণ করবে, এটা 12-এর 1 অংশ পূর্ণ করবে, তাই না? একসাথে যদি খুলে দিই দুটাই, তাহলে দুইটা একত্রে 1 মিনিটে, অতএব দুটি যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে একত্রে 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে? 1 মিনিটে পূর্ণ করে হচ্ছে একটা 4 ভাগের 1 ভাগ, আরেকটা হচ্ছে 12 ভাগের 1 ভাগ, এই এত অংশ। তার মানে 4 আর 12 এর লসাগু তো 12, 4 আর 12 এর লসাগু হচ্ছে 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 12কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। তার মানে আমাদের দাঁড়াচ্ছে কত বলেন তো? উপরে 4 নিচে 12, তার মানে হচ্ছে 1 নিচে 3, মানে 3-এর 1। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3-এর 1। বেসিক ভাবে আমরা পাইলাম যে 1 মিনিটে দুইটা মিলিতভাবে করে পূর্ণ করে 3 ভাগের 1 অংশ। তো খেয়াল করে 4 মিনিটে পূর্ণ করে 1 অংশ, 1 মিনিটে পূর্ণ করে 4-এর 1 অংশ। এইটা 12 মিনিটে পূর্ণ করে 1 অংশ, এটা 1 মিনিটে পূর্ণ করে 12 ভাগের 1 অংশ। তাহলে দুইটা একত্রে 1 মিনিটে পূর্ণ করবে, এটা 4-এর 1 অংশ পূর্ণ করে, এটা 12-এর 1 অংশ। তাহলে আমি যোগ করে পাচ্ছি বা 12 ভাগের 4 ভাগ, তার মানে কাটাকাটি করলে 3 ভাগের 1 ভাগ। তাহলে এইটা দুইটা একত্রে 3 ভাগের 1 ভাগ যে পূর্ণ করে, এই 3 ভাগের 1 ভাগ যে পূর্ণ করে সেটা কত মিনিটে বলেন তো? একত্রে যে এরা পূর্ণ করতেছে, তাহলে একত্রে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 অংশ পূর্ণ করে কত মিনিটে? আমরা ধরেছি 1 মিনিটে। এই যে দুইটাই 1 মিনিটে পূর্ণ করে, দুইটা মিলে 1 মিনিটে পূর্ণ করতেছে। তাহলে আমার কাছে জানতে চাওয়া হয়েছে 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, এরা 1 অংশ মানেই তো সম্পূর্ণ অংশ, এই সম্পূর্ণ অংশ এরা কতক্ষণে পূর্ণ করবে? তাহলে সম্পূর্ণ অংশ পূর্ণ করে হচ্ছে 1 ভাগ, 1কে যদি আমি ভাগ করি 3-এর 1 দিয়ে, তাহলে আমরা জানি ভাগ করলে গুণ করলে উল্টায় যাবে, উপরে 3 নিচে 1 আসবে, তার মানে আসবে হচ্ছে 3 মিনিটে। তো অ্যান্সার হচ্ছে 3 মিনিট, তাই না? এটা হচ্ছে বেসিক নিয়ম। এটা কি নিয়ম? এটা হচ্ছে বেসিক নিয়ম। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু সহজ অঙ্ক, কিন্তু আমি আরেকটু আমি কথাটা বলি। মানে দেখেন, মনে করেন এমন একটা জিনিস আছে, এইভাবে করে মনে করেন আমি কাজটাকে ভাগ করে নিলাম। অনেকেই চিন্তা করে 1 অংশ মানে সম্পূর্ণ অংশ কেন ধরা হয়, 1 মানে কেন সম্পূর্ণ অংশ, বিষয়টা এইটা একটু বোঝার চেষ্টা করেন। এইটার বিষয়টা হচ্ছে এরকম,
মনে করেন আমি এমন একটা কাজকে আমি এইভাবে করে সমান 4 ভাগে ভাগ করলাম, সমান 4 ভাগে ভাগ করলাম। তাহলে এই যে সমান 4 ভাগে যে ভাগ করলাম, তাহলে বলেন তো আমি যদি বলি এইটা এক অংশ, এটাও এক অংশ, এটাও এক অংশ, এটাও এক অংশ, তাহলে এখানে মোট কয় অংশ আছে বলেন তো? মোট 4টা অংশ আছে, মোট 4টি অংশ আছে, তাই না? 4টি অংশ আছে। তাহলে মোট যেহেতু চারটা ভাগ আছে, 4টা আলাদা আলাদা ভাগ আছে, তাহলে আমি যদি এইটুক ভাগের কথা বলি, এইটুক ভাগ মানে কি 4টা ভাগের মধ্যে এক ভাগ না? তার মানে 4 ভাগের মধ্যে এক অংশ এটা রিপ্রেজেন্ট করে। মানে পুরোটা যদি 4 অংশ হয়, তার মধ্যে এই যে ডোরা কাটা দাগটা 4 ভাগের 1 ভাগ রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? বুঝছি কি? এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ রিপ্রেজেন্ট করে। তাহলে আমি যদি আরেকটু বড় নেই, মনে করেন যে এইখান থেকে এইটুক নিয়ে নিলাম, এইটুক নিয়ে নিলাম, তাহলে এই পুরাটুক আসলে কি 4 ভাগের 2 ভাগ রিপ্রেজেন্ট করে। 4 ভাগের 2 ভাগ মানে কাটাকাটি করলে অর্ধেক অংশ রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, হাফ অংশ রিপ্রেজেন্ট করে, হাফ অংশ। আচ্ছা, যদি আরেকটু বড় নেই, মনে করেন আপনাকে আমি বললাম যে এইখান থেকে শুরু করে এইটুক অংশ নিছি, তাহলে কি 4 ভাগের কয় ভাগ বলেন? এইটুক অংশ মানে 4 ভাগের কয় ভাগ? এইটুক অংশ মানে কি 4 ভাগের 3 ভাগ অংশ না? আমি যদি এখানে বলি যে এইটুক অংশ আমি নিয়ে নিছি, তাহলে 4টা ভাগের মধ্যে 3 ভাগ না? মানে 4 ভাগের 3 অংশ রিপ্রেজেন্ট করতেছে, 4 ভাগের 3 অংশ রিপ্রেজেন্ট করতেছে। ক্লিয়ার? বুঝছি। এখন আপনাকে যদি আমি বলি যে এই পুরাটাই নিয়ে নিছি, তার মানে আপনি কি বলবেন? 4টার মধ্যে 4টাই নিছেন, তাহলে 4-এর 4 অংশ নিয়েছেন। এখন এই 4-এর 4 অংশ আপনি কাটাকাটি করলে কি পান বলেন তো? 4 আর 4 কাটাকাটি করলে 1 পাওয়া যায়। তার মানে 1 অংশ মানে কিন্তু সম্পূর্ণ অংশ। ক্লিয়ার কি না? তার মানে 1 অংশ মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। ক্লিয়ার? বুঝছি আমরা 1 অংশ মানে যে সম্পূর্ণ অংশ, বুঝতে পারলাম যে আমি যদি পুরাটা 4 ভাগে 4 ভাগ নেই তাহলে কিন্তু 1 অংশ বের হয়। তাই আমরা বলি সম্পূর্ণ কাজ মানে 1 অংশ। তার মানে কি যতগুলা ভাগ ছিল আমি যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা 12টা ভাগ করি, 12 ভাগের 12 ভাগ মানে কিন্তু পূর্ণ অংশ বা এক অংশ রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? কেন এক অংশ ধরা হয়? ক্লিয়ার হয়েছেন আপনারা? ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। কেন এক অংশ ধরা হয় সম্পূর্ণ অংশ? ক্লিয়ার সবাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ওকে, আসেন তাহলে পরের অঙ্ক করি। আমরা এখানে এখানে বলেছে যে আমাদের একটি কাজ ক 3 দিনে এবং খ 6 দিনে করতে পারে। একটা কাজ হচ্ছে ক 3 দিনে করতে পারে, আর খ কয় দিনে করতে পারে বলেন তো? 6 দিনে করতে পারে। ক ও খ একত্রে কত দিনে করতে পারবে? সেম শর্টকাটে আমাদের কি জানি আমি পেয়েছিলাম, শর্টকাটটা ছিল এরকম যে দুইটার গুণফল যাবে উপরে এবং দুইটার যোগফল যাবে নিচে, তাহলেই হয়ে যাবে 3 গুণন 6 ভাগ হচ্ছে 9। তার মানে 3 3-এ হচ্ছে 9, 3 দ্বিগুণে হচ্ছে 6। অ্যান্সার হচ্ছে 2 দিনে। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। ক্লিয়ার? সবাই বুঝেছি? অ্যান্সার কত নাম্বার? ঘ নাম্বারটা। ক্লিয়ার? সবাই বুঝছি? অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। আচ্ছা, আর ওই যে বেসিকটা যদি আমরা তাড়াতাড়ি করতে চাই, কেউ কেউ মনে করতে পারে যে হ্যাঁ আমি বেসিকটা একটু তাড়াতাড়ি করব, সে বেসিকটা তাড়াতাড়ি মনে মনে বেসিকটা করার একটা সিস্টেম হচ্ছে এরকম। আমরা মনে করতে পারি এইভাবে যে কয়ের ক্ষেত্রে একদিনে সে করতে পারবে, 3 দিনে করে এক অংশ মানে পূর্ণ অংশ, তাহলে একদিনে করবে হচ্ছে ক একদিনে করবে 3 ভাগের 1 অংশ। আবার খ একদিনে করবে হচ্ছে 12, খ যেহেতু 6 দিনে করতে পারে 1 অংশ, তার মানে খ একদিনে করতে পারবে 6 ভাগের 1 অংশ। তাহলে ক আর খ যোগ করলে একদিনে করবে 6-এর 1 আর 3-এর 1 যোগ করলে যা হয়, তার মানে 6 1 যোগ হচ্ছে 2। তার মানে আমরা বলতে পারি অর্ধেক অংশ কাজ করবে হচ্ছে একদিনে। তার মানে আমরা বলতে পারি যে অর্ধেক অংশ কাজ করে, এরপরে অর্ধেক অংশ কাজ করে একদিনে, এর অংশটা বের হয়ে যাওয়ার পরে যে একদিনে কত অংশ কাজ করে এই অংশটা বের হয়ে যাওয়ার পরে দিন বের করার সহজ উপায় হচ্ছে এটাকে উল্টায় দেওয়া। এখানে যে ভগ্নাংশটা আসবে এটাকে উল্টাই দিলেই দিন বের হয়ে যাবে। কারণ কি এত অংশ কাজ করে একদিনে, তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে? আলটিমেটলি 1-এর নিচে এটা যাবে, তার মানে এটা উল্টে যাবে। তাহলে অর্ধেককে উল্টাই দিলে কি 2 হয় না? এটাকে অর্ধেককে উল্টাই দিলে কি 2 হয়, তাই 2 দিনে অ্যান্সার হবে। তার মানে আমরা মনে রাখবো একদিনে যত অংশ কাজ করে সেটাকে উল্টাই দিলেই আসলে আমাদের অ্যান্সার হয়ে যায়। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই বুঝতে পারছি? একদিনে কত অংশ কাজ করে দুইটা মিলায় সেটাকে উল্টাই দিলেই দিনটা বের হয়ে যাবে। কারণ ওই যে এত অংশ কাজ করে তো একদিনে 1 অংশ কাজ করবে, জাস্ট উল্টাই দিলেই আমার অ্যান্সার। ক্লিয়ার না? বুঝছি না? ওকে, ঠিক আছে।
আচ্ছা, বলছে যে আরিফ একটি কাজ 10 দিনে করতে পারে, অপু একই কাজ 15 দিনে করতে পারে, তাহলে তবে ওই কাজ কত দিনে, দুইজনে মিলে একসাথে কত দিনে করবে? এটার অ্যান্সার আপনারা দিবেন। তাড়াতাড়ি অ্যান্সার করেন তাড়াতাড়ি। কত দিনে? বোর্ড সম্পূর্ণ দেখা যায় না। রাইট, তার মানে আপনারা সবাই বুঝে গেছেন শর্টকাটটা। একজন 10 দিনে করে, তাহলে 10 দিনে, আরেকজন 15 দিনে করে। 10 গুণন 15 ভাগ 10 যোগ 15, 10 আর 15 যোগ করলে 25, তাহলে 5 দ্বিগুণে 10, 5 5 হচ্ছে 25, আর 3 5 হচ্ছে 15, তার মানে 6 দিনে। ওয়াও টাইপের কাজ কারবার, তাই না? ওয়াও টাইপের কাজ কারবার যে আমাদের 6 দিনে আমাদের অ্যান্সার আসছে। তাহলে অনেকের মধ্যে প্রশ্ন জাগে, আরে আমি তো শর্টকাট দিয়েই পারবো, অযথা আমাদের বেসিক শেখার দরকার নেই। বেসিক মাঝে মাঝে দরকার হবে, হ্যাঁ, একেবারে বেসিক শিখবেন না কেন? বেসিক শিখতে হবে, মাঝে মাঝে রিটেনে করতে হবে, হ্যাঁ, বেসিক শিখতে হবে, তো একটু হলেও বেসিকটা শিখতেই হবে, কোনো প্যারা নাই। বেসিক শিখে শর্টকাট অ্যাপ্লাই করবেন, দেখবেন যে কত মজা। তাই আমার এই বইয়ের মধ্যে আমি যখন অঙ্কগুলো করাই দিছি, অঙ্কের এই যে শুরুতে এইটার বেসিক কিন্তু আমি লিখে দিছি, এই যে টাইপ যখন শুরু হয়েছে সেখানে অঙ্কগুলো কিন্তু আমি বেসিক আকারে সমাধান করে দিছি আমার ম্যাজিক ম্যাথ বইটাতে। হ্যাঁ, প্রথমে কিন্তু বেসিক দিছি, মানে ওই টাইপের শুরুতে আমি বেসিক দিয়ে দিছি, তারপরে আপনি শর্টকাট দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসেন এরপরের কোশ্চেনটাতে আসেন। দেখেন, ক যে কাজ 20 দিনে করে, খ তা হচ্ছে 30 দিনে করে, তারা একত্রে কত অংশ, একদিনে কত অংশ কাজ করবে? এই যে দেখেন, এইবার আর কিন্তু দিন বের করতে বলে নাই, এইবার আর কি আপনাকে দিন বের করতে বলছে, এইবার কিন্তু আর দিন বের করতে বলে নাই, এইবার বলছে কত অংশ কাজ করবে। সেটা হচ্ছে ক 20 দিনে করে 1 অংশ, তার মানে একদিনে করে 20-এর 1 অংশ। খ একদিনে করে 30 দিনে করে 1 অংশ, তার মানে একদিনে করে 30 ভাগের 1 অংশ। এই এরা দুইজন একত্রে তাহলে একদিনে করবে। জাস্ট আমাদের যে বেসিকটা ছিল যে 30 আর 20-এর যদি আমরা লসাগু করি, 30 আর 20-এর লসাগু কত? 60। 30 আর 20-এর লসাগু কিভাবে করবেন বলেন? 30 আর 20-এর লসাগু যে 60 কিভাবে বুঝবেন? মানে লসাগু তাড়াতাড়ি করার সিস্টেমটা হচ্ছে যে এই দুটো সংখ্যা যে আছে, এই দুটো সংখ্যার বড় সংখ্যাটার গুণিতকগুলো চিন্তা করবেন। আগে 30 কি 20 দিয়ে যায়? যায় না, তাহলে এর গুণিতক, 2 গুণিতক চিন্তা করেন 60 কি 20 দিয়ে যায়? যায়, তার মানে 60ই হবে লসাগু। 30 দ্বিগুণে যেহেতু 60 হয়, যদি 60 20 দিয়ে না যাইতো তাহলে 3 30 90 দিয়ে চিন্তা করতাম যাচ্ছে কিনা, এইভাবে করে তাড়াতাড়ি লসাগু করতে হয়। তাহলে 60 যেহেতু 30 দিয়েও যায় 20 দিয়েও যায়, 60 হচ্ছে লসাগু। তাহলে 60 কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 60 কে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তার মানে উপরে 5 নিচে হচ্ছে 60, তার মানে 5 কে 5, 5 12 60, তার মানে 12 ভাগের 1 অংশ কাজ করবে। আমাকে যেহেতু এখানে অংশ বের করতে বলছে, বলেন তো যদি আমাকে দিন বের করতে বলতো তাহলে আমাদের কত দিন আসতো? এটাকে উল্টাই দিলে 12 দিন আসতো। তখন কিন্তু এই শর্টকাটটা হইতো যে 20 গুণন 30 ভাগ 20 যোগ 30 মানে 50, তার মানে 10 দিয়ে কাটলে 2, এখানে 5, 5 6 30, এই যে দেখেন 12 দিন আসছে। অ্যান্সার তো 12 দিন আসছে, এরা একত্রে 12 দিনে কাজটা শেষ করবে। কিন্তু আমার তো দিন চাই না, আমার চেয়েছে কি বলেন তো? অংশ চেয়েছে, তার মানে অংশ দিয়ে আমাদের অ্যান্সারটা দিতে হবে। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই ক্লিয়ার? আমাদের হচ্ছে 12 ভাগের 1 অংশ, অ্যান্সার হবে ঘ নাম্বারটা। সবাই বুঝেছি? ওকে, ঠিক আছে, রাইট, সুন্দর। এই সেম টাইপের এবারকার এই টাইপের আরেকটা অঙ্ক আপনারা নিজেরা করেন তো, নিজেরাই পারবেন। দেখেন, নিজেরা করেন তো, এটা এই অঙ্কটা নিজেরা করেন। বলেন, ক একটি কাজ, এবার নিজেরা করেন। ক একটি কাজ 5 দিনে এবং খ তা 10 দিনে করতে পারে। ম্যাজিক ম্যাথ বই কিভাবে পাবো? ম্যাজিক ম্যাথ বইটা এখনই অর্ডার দিয়ে দেন, আপনি রকমারি থেকে অর্ডার দিয়ে দেন, অথবা আপনার নিকটস্থ লাইব্রেরিতেও পাবেন। তবে ম্যাজিক ম্যাথ বইটা আপনি পেতে চাইলে 16297, এই 16297 এই নাম্বারে ডায়াল করতে হবে রকমারি থেকে পেতে চাইলে, ঠিক আছে?
16297 ডায়াল করে ম্যাজিক ম্যাথ বইটা কিনতে পারবেন। ওকে, ঠিক আছে। দেখেন তাহলে ক একটি কাজ হচ্ছে 5 দিনে করে, আর খ ওই কাজটা হচ্ছে 10 দিনে করে। তার মানে 1 দিনে করে 5-এর 1 অংশ, আর খ 1 দিনে করে 10 ভাগের 1 অংশ। দুইটা যোগ করে দিলে 5 আর 10-এর লসক কিন্তু 10, কারণ 10কে 5 দিয়ে মানে 5কে তো 10কে 5 দিয়ে ভাগ করা যায়। তার মানে হচ্ছে 10 হচ্ছে লসাগু। 10কে 5 দিয়ে ভাগ করলে 2, 10কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। তার মানে আমরা পাচ্ছি 10 ভাগের 3 ভাগ। 10 ভাগের 3 ভাগ, তার মানে এটাও হচ্ছে ঘ নাম্বারটা অ্যান্সার। কারেক্ট? সবাই বুঝছি? কোনো প্যারা আছে? কোনো প্যারা নাই, সবাই পারবো, তাই না? ওকে, ঠিক আছে। এখন বলেন এই টাইপের কোশ্চেন আমরা পাচ্তেছি। এখন বলেন দেখি এই কোশ্চেনটা বলেন, এটা আসছে পুলক। এই কোশ্চেনটাতে কি দিয়েছে যে পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ। পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ। একই কাজ আবিরের 60 দিন কম সময় করতে পারে। তারা উভয়ে একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? বলেন কিভাবে করে করবেন? তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে এইটা আমরা যদি একটা ধরে নিই যে 60 দিন আমার লাগবে, ডিফারেন্স লাগবে, অর্থাৎ এখানে দিনের ডিফারেন্স হচ্ছে 60 দিন। হ্যাঁ, 60 দিনের ডিফারেন্স, যে আবিরের চেয়ে 60 দিন কম সময়ে পুলক, মানে পুলক তো আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ। দ্বিগুণ দক্ষ মানে পুলক যখন কাজটা করে, দেখেন পুলক যখন কাজ করবে, যত দিনে কাজটা করে, পুলক যদি একটা কাজ x দিনে করে, আবিরের ওই কাজটা করতে কতদিন লাগবে বলেন তো? আবিরের ওই কাজটা কিন্তু দ্বিগুণ সময় লাগবে, মানে 2x দিন সময় লাগবে। ক্লিয়ার? মানে এর x দিন লাগলে ওর 2x দিন সময় লাগবে। তাহলে এখন ব্যাপারটা বলছে যে আবিরের চেয়ে পুলকের 60 দিন কম সময়ে কাজটা করতে পারে। তার মানে কি, এর দিন আর এর দিন যদি আমরা বিয়োগ করি, টুয়াইস x থেকে যদি x বিয়োগ করি, তাহলে 60 দিন হবে। তার মানে x এর মান হচ্ছে 60। x এর মান 60 মানে হচ্ছে মানে পুলক যেই কাজটা হচ্ছে 60 দিনে করে, তাহলে আবিরের এই কাজটা করতে 120 দিন সময় লাগে। কথাটা কি বুঝছেন? মানে এই জিনিসটা আগে বুঝে ফেলতে হবে। মানে পুলকের যদি 60 দিন কোনো কাজ করতে লাগে, আবিরের ওই কাজটা করতে 120 দিন সময় লাগতেছে। এখানে এর চেয়ে ডাবল, এবং এদের দুজনের পার্থক্য, দিনের পার্থক্য হচ্ছে 60 দিন। ক্লিয়ার? কি কথা কি বুঝছেন? এইটুক জিনিস আগে বুঝতে হবে। এই কথা কে কে বুঝছেন আমাকে বলেন, এই কথা কি বুঝছেন? এখানে দুইটা জিনিস লক্ষণীয়। আবির পুলকের চেয়ে দ্বিগুণ দক্ষ, মানে এখানে যে 60 দিন আর 120 দিন করবেন, আবিরের কিন্তু 60 দিন লাগছে এরকম না, বা পুলকের 60 দিন লাগছে তা না। এখানে লেখা আছে আবিরের চেয়ে 60 দিন কম লাগে পুলকের। তাহলে আপনি যদি চিন্তা করেন যে পুলকের যদি কদিন সময় লাগে, মানে একটা যদি ধরে নিই যে কদিন সময় লাগে, এবং তাহলে আবিরের কতদিন লাগবে, যেহেতু আবির দ্বিগুণ দক্ষ, তাহলে আবিরের অর্ধেক সময় লাগবে। সরি, আবিরের চেয়ে পুলক দ্বিগুণ দক্ষ, তাই পুলকের অর্ধেক দিন সময় লাগবে, আবিরের দ্বিগুণ সময় লাগবে, তাহলে 2 দিন সময় লাগবে। এবং এই আবিরের যতদিন সময় লাগে সেখান থেকে পুলকের যতদিন সময় লাগে, এই দুটা দিন বিয়োগ করলে আমার আসলে 60 দিন সময়। তার মানে ক ইকুয়াল, ক মানে হচ্ছে পুলকের সময় লাগে হচ্ছে 60 দিন পুলকের, এবং 2 ক মানে যেহেতু আবির, তার মানে 2 ক ইকুয়াল মানে আবিরের সময় লাগে আসলে 120 দিন। তাহলে এই দুইটা জিনিস আমাদের বের হয়ে যাওয়ার পরে কতদিনে উভয়ে কাজটা শেষ করতে পারবে, তারপরে 60 গুণন 120 ভাগ 60 যোগ 120 মানে 180। আমরা যদি প্রথমে 60 দিয়ে কাটি, 3 × 180, 3 দিয়ে কাটলে 3 × 4 = 12, 40 দিন। অ্যান্সার এখানে আমাদের অ্যান্সার তারা একত্রে কত দিনে করবে বলেন তো? 40 দিনে। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, ক্লিয়ার কিনা? আমরা সবাই ক্লিয়ার? সবাই বুঝেছি? ওকে, নাইস। ওকে, সবাই বস। আপনারা খুবই ভালো বুঝেন, খুবই ভালো পারেন, আপনারা সবাই পারবেন, ঠিক আছে? ওকে, এখন দেখেন এই অঙ্কটা বলেন, ক একটি কাজ 15 দিনে করতে পারে, যদি খ ক এর দ্বিগুণ কাজ করে, তাহলে ক ও খ একত্রে কতদিন এই কাজ করবে? তাহলে দেখেন
এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ক করে 15 দিনে, ক করে 15 দিনে। তাহলে খ যেহেতু ক এর দ্বিগুণ কাজ করে, তার মানে ক করবে 7.5 দিনে। কথাটা বুঝছেন কি? মানে যে দ্বিগুণ কাজ করে, হ্যাঁ, যার স্পিড বেশি, যে দ্বিগুণ কাজ করে, সে কি কম সময়ে কাজটা করে ফেলবে না? সে কি কম সময়ে কাজ করে ফেলবে? কথাটা বুঝেন। ক যেহেতু 15 দিনে করে, খ দ্বিগুণ কাজ করে। খ দ্বিগুণ কাজ করে মানে কি? ওই কাজ করতে ওর কি 30 দিন লাগবে? না, তার অর্ধেক সময় লাগবে। যেহেতু খ দ্বিগুণ করে, দ্বিগুণ করে মানে তার অর্ধেক সময় লাগবে, তাই না? ওকে, ক্লিয়ার? বুঝছি? ওকে, তাহলে আমাদের ইয়াটা আসতেছে, এরা দুইজন একত্রে কত দিনে করবে? তাহলে 15 গুণন হচ্ছে 7.5, 7.5 মানে কি? 7 দুগুণে 14 আর একে 15 ভাগ 2, হ্যাঁ, ডিভিশন 15 প্লাস হচ্ছে 15 ভাগ 2। তাহলে আমাদের কত আসে? সবাই একটু নিজেরা করেন দেখি কত আসতেছে, বলেন। যে এইখানে উপরে আসে হচ্ছে 225 ভাগ হচ্ছে 2, হ্যাঁ, 5 5 15 15 হচ্ছে 225 ভাগ হচ্ছে 2, আর এখানে 2 লসাগু করলে 15 দুগুণে 30 আর 15 হচ্ছে 45। তার মানে 225 ভাগ 2, এটা ভাগ, এইটা হইলে গুণ হয়ে গেলে 2 উপরে যাবে, নিচে আসবে 45। তার মানে 2 2 কাটা যাচ্ছে, তাহলে নিচে হচ্ছে 45 আর উপরে হচ্ছে 225। তাহলে 5 দিয়ে যদি প্রথমে কাটি, 5 9 হচ্ছে 45, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5 25, 9 দিয়ে কাটলে 9 9 9, 5 9 45। তার মানে কি অ্যান্সার কত? অ্যান্সার আসছে 5। ক্লিয়ার? বুঝছি? অ্যান্সার আসছে কত? 5। সবাই বুঝছি? মানে ব্যাপারটা হচ্ছে খ ক এর দ্বিগুণ কাজ করে। এখানে ট্রিক্সটা কোথায় বলেন তো? এখানে ট্রিক্সটা হচ্ছে এই যে ক তো 15 দিনে করে, খ ক এর দ্বিগুণ কাজ করে। তাহলে অনেকে মনে করবে যে এটা মনে হয় 30 দিয়ে দিব। না না, এই দ্বিগুণ যে কাজ করে তার আসলে কম, অর্ধেক সময় লাগে, তাই না? হ্যাঁ, দ্বিগুণ যে কাজ করে তার অর্ধেক সময় লাগে। যার দ্বিগুণ কাজ করে যে তার অর্ধেক সময় লাগে, মনে রাখতে হবে। যে দ্বিগুণ কাজ করবে তার অর্ধেক সময় লাগবে। তার মানে ক যদি 15 দিনে করে, তাহলে খ 15 এর অর্ধেক মানে 7.5 দিনে করবে। তার মানে 7.5 মানে হচ্ছে 7 দুগুণে 14 আর একে 15 ভাগ 2। তাহলে 15 গুণন 15 ভাগ 2 ডিভিশন 15 প্লাস 15 ভাগ 2। এটাই তো শর্টকাট ছিল, যে একত্রে কাজ করার ক্ষেত্রে দুইটার গুণফল উপরে, দুইটার যোগফল নিচে। হ্যাঁ, বইয়ের পৃষ্ঠা দিবেন। বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমার ম্যাজিক ম্যাথ বইয়ের পৃষ্ঠা নাম্বার 237। 237। স্যার রাতের বেলা অর্ডার দিতে পারবো? হ্যাঁ, অর্ডার দিতে পারবেন রাতের বেলা। ম্যাজিক ওই রকমারিতে অর্ডার দেন, 16297 ফোন দেন। এখনই ফোন দিয়ে আপনি কল করতে পারেন 16297। এটাতে কল করে বলবেন যে ম্যাজিক ম্যাথ বইটা চাচ্ছি। হ্যাঁ, ওরা হোম ডেলিভারি দেয়। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝছি? প্যারা আছে? প্যারা নাই? ওকে, এখন আসে, এখন দেখেন খুবই চমৎকার একটা অঙ্ক এবার আমরা করব। এবার হচ্ছে আবার নল চৌবাচ্চার অঙ্ক করব। বলেন, নল চৌবাচ্চার একটা অসাধারণ অঙ্ক করব। সেটা হচ্ছে একটি চৌবাচ্চা 5 ঘন্টায় ভর্তি করা যায়, দ্বিতীয় পাইপ দিয়ে ভর্তি করতে 3 ঘন্টা সময় লাগে। দুটি পাইপ একত্রে ব্যবহার করলে 3-এর 2 অংশ ব্যবহার করতে কত সময় লাগবে? 18তম বিসিএস এর কোশ্চেন। 18তম বিসিএস এর কোশ্চেন, ঠিক আছে? পারা যাবে? ওকে, তাহলে আমি কি বলছি, যে আমি যদি বলি এদের পূর্ণ করতে, মানে এক অংশ পূর্ণ করতে, দুইটাই যদি এক অংশ পূর্ণ করতে, মানে সম্পূর্ণ ভরাট করতে দুইটা মিলে কতটুকু সময় লাগবে বলেন? পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? সেটা হচ্ছে এই দুটার গুণফল। তাহলে 5 ঘন্টা গুণন 3 ঘন্টা উপরে, 5 ঘন্টা আর 3 ঘন্টা যোগ করলে 8 ঘন্টা হচ্ছে নিচে। তার মানে কি কাটাকাটি তো যায় না, তার মানে 15 ভাগের 8, এই এত ঘন্টা সময় লাগবে। এটা কি বুঝছি আমরা? একটু বলেন আমাকে, যে 15 ভাগ 8 এই সময়টা লাগবে একেবারে দুইটা মিলে একত্রে পূর্ণ করতে। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই কি বুঝছি? 15 ভাগের 8 ভাগ মানে 8 ভাগের 15 ভাগ, মানে 15/8 এই ঘন্টা সময়টা লাগবে। কারণ এই দুটোর গুণফল নিচে, এই দুটোর যোগফল করলে 8 আসে, 15 ভাগ 8 ঘন্টা। এটা কি সম্পূর্ণ অংশ পূর্ণ করতে। কিন্তু বলছে চৌবাচ্চাটির দুটি পাইপ একত্রে ব্যবহার করে 3-এর 2 অংশ পূর্ণ করতে। তার মানে এই জায়গায় যদি 1-এর জায়গায় যদি 3-এর 2 অংশ পূর্ণ করতে চাই, তাহলে 3-এর 2 অংশ পূর্ণ করতে চাইলে আমাদের কি করতে হবে? যে 1 থেকে কোনো কিছুতে আসতে হইলে যত মানটা দেওয়া থাকবে তত দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে 1 থেকে। যেমন একটি ডিমের দাম এত, 10টি ডিমের দাম কত, তাহলে 10 দিয়ে গুণ করতে হয়। সেরকম 3-এর 2 অংশের মান বের করতে বলছে, তাহলে 3-এর 2 অংশ দিয়ে আমাকে গুণ করতে হবে। ক্লিয়ার?
মানে এক থেকে ঐকিক নিয়মে যদি সমানুপাতিক সম্পর্ক থাকে তাহলে সবসময় এক থেকে কোনো একটা জিনিস যদি বের করতে বলে সেটা একের চেয়ে ছোট হোক আর বড় হোক সেটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে যে এক অংশের চেয়ে, মানে এটা সমানুপাতিক সম্পর্ক, অংশ যত বাড়ে ঘন্টা তত বাড়বে। সেই জন্য এক থেকে কোনো কিছুতে আসলে যত অংশ বের করতে বলছে তত দিয়ে আমাকে গুণ করতে বলবে। মানে এক অংশের মান যদি এত ঘন্টা হয় এত অংশের মান কত, এত দিয়ে গুণ। তাহলে কাটাকাটি করলে এখানে হচ্ছে 4, আবার 3 দিয়ে কাটলে 3 5 হচ্ছে 15, তার মানে 5/4 ঘন্টা, তার মানে 5/4 ঘন্টা, তার মানে গ নাম্বারটা হবে অ্যান্সার। রাইট, সবাই বুঝছি? তার মানে গ নাম্বারটা অ্যান্সার। সবাই কি বুঝছি? বুঝি নাই এখনো? কেউ বুঝি নাই? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, কারণ কেউ বুঝেন নাই? কেমনে সম্ভব? আমি যে শর্টকাট শিখাইলাম, মনে করেন এইটা না থেকে যদি এরকম থাকতো দুটি একত্রে পূরণ করতে কত সময় লাগবে, এটা কি বুঝতাম না? এটা আমারে বলেন, দুটো একত্রে পূরণ করতে কত সময় লাগবে, এটা যদি বলতো তাহলে কি বলতেন বলেন তো? দুটো একত্রে পূরণ হতে কত সময় লাগবে? মানে আপনার যদি কোশ্চেনটা থাকতো যে একটা 5 ঘন্টায় সম্পূর্ণ পূর্ণ হয়, একটা দ্বিতীয়টা 3 ঘন্টা সময় লাগে, দুটো একত্রে পূর্ণ হতে কত সময় লাগবে? দুটি একত্রে পূর্ণ হতে কত সময় লাগবে সেইটা কি পারি না আমরা? একটু আগে যে শিখাইলাম দুটোর গুণফল হতে সময় লাগবে কতটুক বলেন? কি বলেছি? দুইটার গুণফল যাবে উপরে, দুইটার যোগফল যাবে নিচে। তাহলে 5 গুণন 3 যাবে উপরে, 5 যোগ 3 মানে 8 যাবে নিচে। তার মানে 15/8 ঘন্টা সময় লাগবে। এইটুক বুঝি নাই? যদি কোশ্চেন এটা থাকতো এটা বুঝছি। আচ্ছা, এইটা যদি বুঝে থাকে দুটি একত্রে পূর্ণ হতে মানে 8/15 সময় লাগে। এই একত্রে পূর্ণ হওয়া মানে কি? পূর্ণ হওয়া মানে এক অংশ পূর্ণ হওয়া। আমি বলছি না সম্পূর্ণ পূর্ণ হওয়া মানে হচ্ছে এক অংশ পূর্ণ হওয়া, কিন্তু আপনার কোশ্চেনটা বলছে 3/2 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে 3/2 এক অংশ থেকে যদি 3/2 অংশ পূরণ করতে হয় তাহলে সেই 3/2 দিয়ে আমি যদি গুণ করে দেই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 3 5 হচ্ছে 15, আর এখানে আসতেছে 4 2 8, তার মানে 5/4 এই এত ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই বুঝতে পারছি? বেসিক তো বুঝাই দিছি, আবার বেসিক ওইটাই বুঝাবো, ওই একই অংশ। বেসিক হচ্ছে আপনাকে প্রথমে লিখতে হবে 5 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, 1 ঘন্টায় পূর্ণ হয় 5-এর 1 অংশ, 3 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ, 1 ঘন্টায় পূর্ণ হয় 3-এর 1 অংশ। অতএব দুইটাই একত্রে পূর্ণ হয় 5-এর 1 যোগ 3-এর 1, লসাগু করতে হবে। 15 নিচে উপরে 8 আসবে। ওই 15-র 8 অংশ পূর্ণ হয় হচ্ছে 1 ঘন্টায়, অতএব সম্পূর্ণ অংশ পূর্ণ হবে উপরে। ওই উপরে 8টা ছিল এটা নিচে চলে আসবে, নিচে 15 ছিল উপরে 8 চলে যাবে। এই পর্যন্ত বেসিকটা, এটা যেহেতু একটা আমি করেই দিছি, এই পর্যন্ত বেসিক আর তো বলার প্রয়োজন নাই। ওই একই সিস্টেম, সবগুলোই একই সিস্টেম। ওই একই সিস্টেমে 15/8 অংশ, এই 8 এইটুকু হচ্ছে সেম সিস্টেমে। আর তারপরে হচ্ছে এক অংশ পূর্ণ হতে যদি 15/8 ঘন্টা সময় লাগে তাহলে 3/2 মানে 3/2 অংশ পূর্ণ হতে তাকে গুণ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝছি? আচ্ছা, আমাদের এইবার 237 নাম্বার পেজ থেকে আমরা চলে আসতেছি 238 নাম্বার পেজে, আমার বেসিক ম্যাজিক ম্যাথ বইয়ের মধ্যে 238 নাম্বার পেজে। আচ্ছা, একটা জিনিস দেখেন, খেয়াল করেন, এই অঙ্কটার এই পাশে আমি কিন্তু শর্টকাটে করে দিছি। এই যে দেখেন আমাদের ম্যাজিক ম্যাথ বইটাতে এখানে শর্টকাটে করে দেওয়া আছে, তাই না? আবার পেজটা উল্টাইলেই এই যে এখানে বিকল্প নিয়ম দিয়া বিশাল করে দেওয়া আছে। ওই যে যারা বলতেছেন যে বেসিকটা, এখানে কিন্তু আমার ম্যাজিক ম্যাথ বইয়ে বড়টাও করে দিছি। সবাই লক্ষ্য করছেন? এই যে বিকল্প নিয়মে বড় নিয়মটা করে দিছি, বড়টা। এই যে যাদের মানে পুরা বেসিকটা দরকার, বেসিকটাও করে দেওয়া আছে, সমস্যা নয়। যার যেটা দরকার করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, ওকে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা, এইটা কোশ্চেন এতটা ইজি, কিন্তু যত ইজি তত বেশি পরীক্ষায় আসছে, তাই না? এই যে দেখেন, এই কোশ্চেনটা ইজি কিন্তু পরীক্ষায় আসছে বেশি। 38 BCS এ আসছে, মানে 16 BCS এ আসছে, হ্যাঁ, সহকারী মানে প্রাইমারির পরীক্ষায় আসছে, তারপরে মহা হিসাব নিরীক্ষকের পরীক্ষায় আসছে। বেশি ইজি। 2 জন লোক একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, আর প্রথম জন যদি 12 দিনে করে তাহলে দ্বিতীয় জন কত দিনে করবে? যদি 2 জনেরটা দেওয়া থাকে, এবার মনে রাখতে হবে 2 জনেরটা দেওয়া থাকে, তার সাথে একজনেরটা দেওয়া আছে, অপরজনেরটা বের করতে হয়। সেই ক্ষেত্রে শর্টকাটটা আগে বলি, তারপরে বেসিকটা বলতেছি। শর্টকাটটা হচ্ছে এরকম যে এই 2 জনেরটা গুণ করতে হবে, 8 গুণন 12 গুণ করতে হবে
এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ করে এই যে 12 মাইনাস 8 করে নিচে বিয়োগ করতে হবে। তার মানে 8 গুণন 12 ভাগ আসতেছে 4, তার মানে 3 4 12, 3 8 হচ্ছে 24 দিনে, তার মানে অ্যান্সার হবে 24 দিন। তার মানে এটা শর্টকাটটা কি? এটা শর্টকাট হচ্ছে দুইটার গুণফল যাবে উপরে, দুইটার বিয়োগফল মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব, বিয়োগফলটা যাবে নিচে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। মানে যেখানে দুইজনেরটা আগে দেওয়া আছে, দুইজন এবং একজন দেওয়া আছে, অপরজনটা বের করতে বলছে। আর যোগ কখন করি আমরা? যখন দুইজনেরটা দেওয়া থাকে একত্রে কত দিনে করবে সেটা বের করতে হয়, তখন আমরা কিন্তু যোগ করি। ক্লিয়ার? আচ্ছা, এটার এখন আমি যদি বলি যে এটা বেসিকটা কি, বেসিকটা হচ্ছে যেহেতু আপনাদেরকে আগে বেসিক আমি শিখাইছি, তাই দেখেন দুইজন একত্রের কথা যদি চিন্তা করি, দুইজন একত্রে আমি যদি বলি যে একদিনে কত অংশ কাজ করবে, বলেন একদিনে কত অংশ কাজ করবে দুইজন একত্রে? একদিনে দুইজন একত্রে 8 দিনে পূর্ণ অংশ করে। 8 দিনে পূর্ণ অংশ করে মানে হচ্ছে 8 দিনে 1 অংশ করে, পূর্ণ অংশ মানে তো 1 অংশ, তাহলে একদিনে করবে হচ্ছে 8 ভাগের 1 অংশ, এত অংশ করবে একদিনে, এই দুইজন মিলায়। আবার প্রথম জন, এই যে প্রথম জনের কথা বলি, যদি প্রথম জন সে 12 দিনে কাজটা শেষ করতে পারে, তার মানে 12 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে করতে পারবে 12 ভাগের 1 অংশ, 12 ভাগের 1 অংশ। তাহলে দ্বিতীয় জনের কথা যদি আমি জিজ্ঞেস করি যে দ্বিতীয় জন, হ্যাঁ মানে আমি এখন জিনিসটা চিন্তা করেন যে এইখানে দুইজন মিলে একদিনে করতেছে 8 ভাগের 1 অংশ, মানে ক আর খ মিলে করতেছে 1 অংশ, এই 8 ভাগের 1 অংশ একদিনে, তার মধ্যে ক একাই করতেছে 12 ভাগের 1 অংশ। তাহলে দ্বিতীয় জন যে আছে সেই দ্বিতীয় জন ওই একদিনে বাকি কতটুকু অংশ করছিল? 8 ভাগের 1 অংশের মধ্যে তো ওরও কাজ ছিল, তার মধ্যে ক করছিল 12 ভাগের 1 অংশ, এটা বিয়োগ দিয়ে দিলেই দ্বিতীয় জনের কাজটা বের হয়ে যাবে। 8 আর 12 লসাগু, বলেন 8 আর 12 লসাগু তাড়াতাড়ি কিভাবে বের করবো? 12 গুণিতকগুলো চিন্তা করবো, 12 তো 8 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 12 গুণিতক হচ্ছে 24, 24কে 8 দিয়ে ভাগ যায়, তাহলে 24ই হবে লসাগু। 24কে 8 দিয়ে ভাগ করলে 3, আর 24কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তার মানে 24 ভাগের 1 ভাগ, তার মানে আমরা বলতে পারি 24-এর 1 অংশ কাজ করবে। আর আমি বলছিলাম যে এরপরে অংশ বের হয়ে গেলে দিন বের করা সহজ, সেটা হচ্ছে 24-এর 1 অংশ কাজ করে একদিনে, 1 অংশ কাজ করবে কত দিনে? জাস্ট এটাকে উল্টাই দিব, এটা উল্টাই দিলে 24 ভাগের 1 ভাগ ছিল, এটা উল্টাই দিলে উপরে 24 দিনে হয়ে যাবে, অংশটাকে উল্টাই দিলেই দিনে কনভার্ট হয়ে যায়, তার মানে অ্যান্সার হচ্ছে 24 দিনে। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছি? ক্লিয়ার হইছেন? সবাই বুঝছি? ওকে, তাহলে আমরা শর্টকাটটা বুঝছি তো? শর্টকাট হচ্ছে এই দুটার গুণফল যাবে উপরে, বিয়োগফল যাবে নিচে, যখন দুইজনেরটা দেওয়া থাকবে, যেমন এইরকম এইটাও আসছে 30তম BCS এ, ক আর খ একত্রে করে 12 দিনে, হ্যাঁ ক একা করে 20 দিনে, তাহলে খ একা কত দিনে করবে? তাহলে 12 দিনে করতেছে দুইজন মিলায়, তাহলে একজনটা দেওয়া আছে আরেকজন বের করতে বলছে, তার মানে 12 গুণন আমরা 20 দিব উপরে, আর 20 থেকে 12 বিয়োগ করলে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আসে 8, 8 দিব নিচে, 4 দিয়ে কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 4 দ্বিগুণে হচ্ছে 8, আর 3 4 হচ্ছে 12, 2 দিয়ে কাটলে 10, তার মানে অ্যান্সার আসতেছে 30 দিনে, 30 দিনে, তাই না? তার মানে খ নাম্বারটা অ্যান্সার। কি ম্যাজিক না? সুন্দর না? এইভাবে করে আর কি প্যারা পাবেন? সবাই ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে, ঠিক আছে। তো আমাদের মানে 1 নাম্বার টাইপে এরকম আরো অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলা নিজেরা প্র্যাকটিস করবেন ম্যাজিক ম্যাথ বই থেকে, সেম টাইপের কোশ্চেনগুলা প্র্যাকটিস করলে উপকৃত হবেন, ঠিক আছে? ওকে, এখন আসেন টাইপ 2। টাইপ 2 এ যে দুটির বেশি যদি নল দেওয়া থাকে বা দুটির বেশি যদি জন কাজ করে, তাহলে কি রকম করে জিনিসটা হবে? দুটার বেশি যদি দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে করে করবেন? দুইজনের বেশি দেওয়া আছে, মনে করেন 3 জন দেওয়া আছে, তাহলে কি করব? আচ্ছা, সেই ক্ষেত্রে অনেকগুলা নিয়ম আছে, হ্যাঁ অনেকগুলা নিয়ম আছে, যে কোনো নিয়মেই আপনি করতে পারেন, সমস্যা নেই, যে কোনো নিয়মেই আপনি করতে পারেন, কোনো প্যারা নাই। তো আসেন, সেটা হচ্ছে যে আমি যদি এইভাবে করে চিন্তা করি যে দেখেন এটার একটা নিয়ম আমি শিখাই দিচ্ছি। প্রথম নিয়মটা হচ্ছে বেসিক নিয়ম, বেসিক নিয়মটা ফার্স্টে শিখি, তাই না? বেসিক নিয়ম,
ক খ গ একত্রে যথাক্রমে এত এত দিনে কাজটা করতে পারে। তাহলে দেখেন একজন 15 দিনে করে এক অংশ, 15 দিনে সম্পূর্ণ অংশ করতে পারে, তাহলে একদিনে করতে পারবে কত অংশ বলেন তো? ক রহিমের কথা যদি বলি, রহিম একদিনে করবে কত অংশ? একদিনে করবে কত অংশ? 15 দিনে কাজটা শেষ করতে পারে, একদিনে করবে 15 ভাগের এক অংশ, তাই না? এই বেসিকটা আমি বলতেছি রহিম। এরপরে করিমের কথা যদি বলি, করিম একদিনে করবে কত অংশ? করিম একদিনে করবে, যেহেতু 6 দিনে পূর্ণ কাজ করতে পারে, 6 দিন একদিনে করবে 6 ভাগের এক অংশ। আর লাস্টে দেওয়া আছে গাজী যেহেতু 10 দিনে করতে পারে, তাহলে একদিনে করবে কত অংশ? তার মানে 10 ভাগের এক অংশ। তাহলে এরা তিনজন একত্রে, যদি আমি বলি এরা একত্রে একদিনে কত অংশ কাজ করে, একদিনে মিলাইয়ে কত অংশ কাজ হবে? তাহলে 15-র 1 যোগ 6-এর 1 যোগ হচ্ছে 10-এর 1। আচ্ছা, এই তিনটা লসাগু কি? 15, 6 এবং 10। এটা লসাগু করলে কি হবে? 15-এর গুণিতকগুলো চিন্তা করি। 15কে তো 6 দিয়ে ভাগ যায় না, তার মানে 15-এর দ্বিগুণ করলে 30 আসে, 30কে 6 দিয়েও ভাগ যায়, 10 দিয়েও ভাগ যায়, তার মানে 30 হবে লসাগু। তাহলে 30 ভাগ 15 মানে হচ্ছে 2, প্লাস 30 ভাগ 6 মানে হচ্ছে 5, 30 ভাগ 10 মানে হচ্ছে 3। তার মানে 2 আর 3 হচ্ছে 2 আর 5 হচ্ছে 7, আর 3 হচ্ছে 10, 10 ভাগ 30, তার মানে 3-এর 1 অংশ। অর্থাৎ 3-এর 1 অংশ, এরা সবাই মিলে 3-এর 1 অংশ কাজ করে একদিনে। তাহলে আমি কি বলছি, যদি মোট অংশের পরিমাণ বের হয়ে যায়, অংশ বের হয়ে গেলে আমরা কি করব? দিন কিভাবে বের করব? উল্টাই দিব। তাহলে 3-এর 1 অংশ মানে হবে 3 দিন, অ্যান্সার হবে ঘ নাম্বার 3 দিন। যদিও এই কোশ্চেনটা যখন আসছে 31তম বিসিএসে, এইখানে অপশন কোনোটাই কারেক্ট ছিল না, কারেক্ট একটাও ছিল না, এটার কারেক্ট আমি করে দিছি, এটা হচ্ছে 3 দিন। হ্যাঁ, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3 দিন। ক্লিয়ার? বুঝছি? ওকে, পারবো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হলো বেসিক নিয়ম। সেকেন্ড প্রসেস, আরেকটা প্রসেস আমরা শিখি। এখানে দেখি আমাদের ম্যাজিক ম্যাথ বইয়ে, আমাদের তো ম্যাজিক ম্যাথ বই মানে ম্যাজিক ম্যাথ বইয়ে আমরা একটা প্রসেস দিয়েছি। সেই প্রসেসটা হইল যে এই তিনজন যে দেওয়া আছে, এইটার যে সুপার শর্টকাট, যেটা সুপার শর্টকাট একটা নিয়ম আছে। সুপার শর্টকাট নিয়মটা কি? সুপার শর্টকাট নিয়ম যেটা, সেটা হচ্ছে যে এই তিনটার গুণ করে দিব উপরে। এই তিনটার গুণ করে দিব কোথায়? উপরে। যে 15 গুণন 6 গুণন 10, এইটা যাবে উপরে। আর নিচে দিব দুইটা করে গুণ করে যোগ করব, মানে 15 আর 6 একবার গুণ করব, 15 গুণন 6 একবার গুণ হবে, প্লাস 6 আর 10 একবার গুণ হবে, প্লাস 15 আর 10 একবার গুণ হবে। এগুলো আসলে প্লাস হয়ে নিচে যাবে, এটাই হবে অ্যান্সার। তাহলে দুইজনের বেলা 2টা গুণ, নিচে 2টার যোগ, আর তিনজনের বেলা 3টা গুণ আর 2টা করে যোগ। এটা হচ্ছে সুপার শর্টকাট। তাহলে 15 গুণন হচ্ছে 6 গুণন হচ্ছে 10, তাহলে আমরা এখানে পাচ্ছি 6 15 হচ্ছে 90, যোগ 6 10 হচ্ছে 60, 15কে 10 দিয়ে গুণ করলে 150। তাহলে 150 আর হচ্ছে 60 মিলে হচ্ছে 210, মানে হচ্ছে 300। তার মানে 15 গুণন 6 গুণন 10, আর নিচে আসতেছে হচ্ছে 300। তাহলে একটা শূন্য কেটে দিলাম, 10 দিয়ে ভাগ করলাম, এখানে আসতেছে 2 আর এখানে আসতেছে 3, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে 3 দিনে। এটাও একটা প্রসেস, তাই না? এটাও একটা প্রসেস, 3 দিনে অ্যান্সার আসলো। ক্লিয়ার? এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। থার্ড আরেকটা প্রসেস শেখাবো। আমার কি আপনারা ইউটিউব চ্যানেলে এইটা নিয়ে রিলেটেড ভিডিও দেখেছেন? মানে এই রিলেটেড ভিডিও দেখেছেন? আমি একটা নিয়মে করাই, ওখানে একটা নিয়মে করিয়েছি। ওই নিয়মে আপনারা দেখবেন যে প্রায় সবগুলো অঙ্ক খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়। তাই ওই নিয়মটা আমি একটু শিখাই দিচ্ছি। একটা মানে শর্টকাট, কিন্তু বেসিক শর্টকাট আর কি। বেসিক শর্টকাট একটা নিয়ম আছে, এটা একটা সুন্দর একটা শর্টকাট নিয়ম আছে, সেটা যে কোনোটার ক্ষেত্রে প্রযোজ্য। সেটা কি? এইটার সিস্টেমটা হচ্ছে এরকম। এখানে আছে কি? রহিম আছে না? রহিম, আচ্ছা, আর কে আছে? করিম, আর কে আছে? আরেকটা আছে হচ্ছে গাজী আছে। ওকে, তো এই তিনজনের মধ্যে রহিম করছে 15 দিনে, তারপরে করিম করছে 6 দিনে, আর এ করছে হচ্ছে 10 দিনে। তো এইটা হচ্ছে দিন, তাই না? কত দিনে করছে। এইটার যে লসাগু,
এই লসাগুটা হবে হচ্ছে মোট কাজ। তাহলে মনে রাখবেন মোট কাজ বের করার একটা সিস্টেম হচ্ছে এদের যে লসাগু আছে সেইটা হবে হচ্ছে মোট কাজের পরিমাণ, মোট কাজ কতদিন, এদের লসাগু করলে মোট কাজের পরিমাণটা বের হবে। ঠিক আছে, এই মোট কাজকে যে এরা তো মানে 15 দিনে কাজ করতে পারে, তাহলে একদিনে কতটুকু কাজ করতে পারবে কে, একদিনে কে কত অংশ কাজ করে, একদিনে কাজের অংশ বের করতে হইলে আমার মোট কাজকে এই দিনগুলো দিয়ে ভাগ করতে হবে। এখানে তো এগুলো তো দিন, যে কত দিনে কাজগুলো করে। তাহলে মোট কাজের পরিমাণ হবে এদের লসাগু। বলেন তো 15, 6 আর 10 এর লসাগু কত? অ্যান্সার হচ্ছে 30। তাহলে মোট কাজের পরিমাণ মনে করে 30 অংশ। এই 30 অংশকে মানে রহিম করে 15 দিনে। তাহলে একদিনে কত অংশ করে কাজ করে বলেন তো? 30কে 15 দিয়ে ভাগ করলে 2 অংশ কাজ করে। তার মানে রহিম একদিনে 2 অংশ কাজ করে। আমি করিমের কথা যদি বলি, করিম এই 30কে 6 দিয়ে ভাগ করলে একদিনে 5 অংশ কাজ করে। আবার গাজী 30কে 10 দিয়ে ভাগ করলে একদিনে 3 অংশ কাজ করে। তাহলে তিনজনে মিলে যদি যোগ করি তাহলে একদিনে এরা মোট কত অংশ কাজ করবে? তাহলে 3 আর 5 হচ্ছে 8 আর 2 হচ্ছে 10। তাহলে একদিনে 10 অংশ কাজ করে এরা। তার মানে একদিনে যদি এরা 10 অংশ কাজ করে, মোট তো কাজ আছে 30 অংশ, তাহলে কত দিন সময় লাগবে? এটা হচ্ছে একদিনে করে। তাহলে মোট কাজকে একদিনে যতটুকু করে এটা দিয়ে ভাগ দিলেই আমার আসলে কতদিন সময় লাগবে মোট সেটা বের হবে। কথাটা কি বুঝছি? এইটা হচ্ছে বেসিক নিয়মটা। বেসিক নিয়মটা আবার বলছি, ভালো করে শুনেন। বেসিক নিয়মটা মানে বেসিক সুন্দর একটা নিয়ম, এইটা দিয়ে আপনি যে কোনো কঠিন অঙ্কগুলো করতে পারবেন। তাই এটা মাথায় রাখাটা খুব ভালো, মাথায় রাখাটা খুব সুন্দর। যে প্রথমে দিনগুলো যেগুলো দেওয়া থাকবে সেইখান থেকে লসাগু যদি আমি করি, লসাগু করলে আমাদের অংশ যেটা বের হবে, যে লসাগু করলে মোট কাজের অংশটা বের হবে, এটা হচ্ছে মোট কাজের অংশ। এইটাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা দিয়ে ভাগ দিলে তাহলে মোট কাজ আমার 30 অংশ আছে, এটা 15 দিনে করে রহিম, তাহলে ও একদিনে করে হচ্ছে 2 অংশ করে কাজ। করিম একদিনে করে, এইটাকে এটা দিয়ে ভাগ করলে 5 অংশ কাজ, এইটাকে 10 দিয়ে ভাগ করে 3 অংশ কাজ একদিনে করে, তিনটায় যোগ করে দিলে 10 অংশ কাজ করে একদিনে। তাহলে 10 অংশ যদি একদিনে করে তাহলে মোট কাজ আছে তো 30 অংশ, তাহলে মোট কতদিন সময় লাগবে? অ্যান্সার হচ্ছে 3 দিন সময় লাগবে। ক্লিয়ার? ঠিক আছে, বুঝছি, পাবো। আচ্ছা আচ্ছা, আরো প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে সুন্দর লাগবে। প্র্যাকটিস 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 প্র্যাকটিস। হ্যাঁ, ওকে, দেখেন কাজটি কত দিনে শেষ হবে? দেখেন এইটাও আমরা ওই যে একবারে লাস্টের নিয়মটা দিয়ে করি দেখি। দেখেন ক আছে 12 দিনে, খ আছে কত দিনে? খ আছে 15 দিনে করে, আর গ কত দিনে বলেন তো? 20 দিনে। তাহলে আমরা যদি বলি লসাগুটা হবে মোট কাজ, তাহলে মোট কাজ কতটুকু হয়? মোট কাজ তাহলে 12, 15 এবং 20, এগুলো লসাগু কত? তাহলে 20-এর দ্বিগুণ হচ্ছে 40, 40 যায় না 60, 60 হচ্ছে 12 দিয়েও যায় 15 দিয়েও যায়, তাহলে মোট কাজ হবে 60 অংশ। 60 অংশ হচ্ছে মোট কাজ। তাহলে একদিনে কে কত অংশ কাজ করে? একদিনে তাহলে 60কে 12 দিয়ে ভাগ করলে 5 অংশ করে, 60কে 15 দিয়ে ভাগ করলে 4 অংশ, 60কে 20 দিয়ে ভাগ করলে 3 অংশ। তার মানে 5 আর 4 9 আর 3 12 অংশ কাজ করে এরা তিনজন মিলে। কয় দিনে? একদিনে। তাহলে মোট আছে 60 অংশ কাজ, 60কে 12 দিয়ে ভাগ করলে কত আসে? 5 দিন। অ্যান্সার হচ্ছে এদের সবার মিলে 5 দিন সময় লাগবে। বুঝছি কি? সবাই একটু বলেন, সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে? জিনিসটা বুঝছেন? কাহিনী ক্লিয়ার হয়েছে? একটু দেখেন তো যে 12, 15 আর 20 এই তিনটার আপনি লসাগু করবেন। লসাগু করলে কত অংশ আসে বলেন তো? 60 অংশ। এই লসাগুটা যে 60 অংশ, 60কে আমি 12 দিয়ে ভাগ করলে 5, তার মানে একদিনে করবে 5 অংশ, 60কে 15 দিয়ে ভাগ করলে 4 অংশ, 60কে 20 দিয়ে ভাগ করলে 3 অংশ। তাহলে একদিনে এরা এত অংশ করে। তাহলে 4, 5 হচ্ছে 9 আর 3 হচ্ছে 12 অংশ একদিনে করে। তাহলে আমার যদি বলা হয় যে মোট কতদিন সময় লাগবে, তাহলে মোট কাজ তো 60 অংশ, 60 অংশকে 12 অংশ দিয়ে ভাগ করলে 5 দিন সময় লাগবে। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই সেম অঙ্ক, এটা আর দেখাচ্ছি না, সেম অঙ্ক, হ্যাঁ সেম অঙ্কগুলো আর দেখাচ্ছি না। আচ্ছা, এখন দেখেন এইবার বলছে খালি হওয়ার অঙ্ক। হ্যাঁ, দেখেন যে আমি কেন ওই নিয়মে করাইছি। এখন খালি হওয়ার অঙ্ক আপনি পারবেন। খেয়াল করেন, সুন্দর করে খেয়াল করেন যে খালি হওয়ার অঙ্ক কিভাবে পারবেন। দেখেন যে প্রথম নল, 1 নাম্বার নলের কথা চিন্তা করেন, 2 নাম্বার নল আর 3 নাম্বার নল, 3টা নল আছে। এর মধ্যে একটা নল 12 ঘন্টায় পূর্ণ হয়, আরেকটা নল 15 ঘন্টায় পূর্ণ হয়, আরেকটা 20 ঘন্টায় খালি হয়। এটা কিন্তু 20 ঘন্টায় কি হয় বলেন তো? খালি হয়। এ কিন্তু খালি হয়, এই দুটো পূর্ণ হয়। ঠিক আছে, এই দুটো পূর্ণ হয়। তাহলে এখন দেখেন আমি
মোট কাজের পরিমাণটা বলি যে পূর্ণ করতে হইলে, সম্পূর্ণ করতে হইলে মোট কতটুকু কাজ করতে হবে, মোট, হ্যাঁ, মোট কত অংশ, মোট অংশের পরিমাণ মানে কত অংশ হইলে এটা পূর্ণ হবে। তাহলে মোট অংশ হচ্ছে এদের লসাগুটা আমি ধরে নেব, এদের লসাগু। তাহলে 12, 15 আর 20-এর লসাগু, 20-এর দ্বিগুণ 40, 3 20 60, 60কে 15 দিয়েও যায়, 12 দিয়েও যায়, তাহলে মোট অংশ হচ্ছে 60 অংশ। তার মানে আমি মনে করব যদি 60 অংশ পূর্ণ হয় তাহলে পুরাটাই পূর্ণ হবে, আমি ধরে নেব 60 অংশ পূর্ণ হলে পুরাটা পূর্ণ হবে, কারণ এদের লসাগুটা ধরে নেব, ঠিক আছে। এখন আমি যদি বলি যে ওই যে ঘন্টার কথা যে বলছে, তাই 1 ঘন্টায় কে কত অংশ পূর্ণ করে, অ্যান্সার হচ্ছে 1 ঘন্টায় 60কে 12 দিয়ে ভাগ করলে এ করে 5 অংশ, 5 অংশ পূর্ণ করে। 60কে 15 দিয়ে ভাগ করলে এ করে হচ্ছে 4 অংশ পূর্ণ করে। আর 60কে 20 দিয়ে ভাগ করলে এ 3 অংশ খালি করে, 3 অংশ খালি করে। তাহলে আপনারা বলেন তো যে এখানে যে ঘটনাটা ঘটলো, তাহলে এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে 1 ঘন্টায় এই ক আর খ এরা হচ্ছে পূর্ণ করে, তার মানে 9 অংশ পূর্ণ হয়, 5 আর 4-এ 9 অংশ পূর্ণ হয়, আর তার মধ্যে 3 অংশ খালি করে। তাহলে 9 থেকে 3 গেলে মোট কত অংশ পূর্ণ হয় বলেন তো, 1 ঘন্টায় 6 অংশ পূর্ণ হয়। কারণ এই দুইটা হবে যোগ, কারণ এরা হয় পূর্ণ আর এ হয় কি খালি, তাহলে এই দুটো যোগ করে এটা বিয়োগ করে দিব, কারণ এরা দুইজন এই 2 অংশ পূর্ণ হয়েছে, 1 ঘন্টায় এ করে 5 অংশ পূর্ণ, এ করে 4 অংশ পূর্ণ, আর এ 3 অংশ খালি করে। তাহলে 4 5 9, 9 থেকে 3 অংশ বাদ দিলে 6 অংশ পূর্ণ করে। তাহলে মোট তো আমার আছে 60 অংশ, তাহলে 60কে আমি যদি এই 6 অংশ যেহেতু পূর্ণ করে 1 ঘন্টায়, তার মানে আমাদের আসলে 10 ঘন্টা সময় লাগবে। অ্যান্সার হবে খ, 10 ঘন্টা। ক্লিয়ার, সবাই বুঝতে পারছি? অ্যান্সার হচ্ছে 10 ঘন্টা। নিয়মটা অস্থির না? অস্থির লাগছে? ক্লিয়ার হইছেন? মজা পাইছেন? যারা বুঝছেন তাদের জন্য অনেক সুবিধা হয়ে গেল, এই নিয়ম দিয়ে করলে অনেক কঠিন কঠিন অঙ্ক অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, অনেক কঠিন কঠিন অঙ্ক সহজ হয়ে যায়। সবাই বুঝছি? তাহলে মোট 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 পরিমাণটা হচ্ছে এদের লসাগুর পরিমাণটা, লসাগু দিয়ে যখন ভাগ করব মোট অংশকে 12 দিয়ে ভাগ করলে এর 1 ঘন্টায় 5 অংশ পূর্ণ হয়, একে 15 দিয়ে ভাগ করলে 1 ঘন্টায় 4 অংশ পূর্ণ হয়, একে একে আমি যদি 20 দিয়ে ভাগ করি 1 ঘন্টায় 3 অংশ খালি হয়। তাহলে এরা ঘন্টায় 5 অংশ পূর্ণ করে, 4 অংশ পূর্ণ করে, তাহলে কি 9 অংশ পূর্ণ করলো, আবার এর 3 অংশ খালি করলো। তা 9 থেকে 3 গেলে আমাদের স্যার আপনার ম্যাজিক বই এত মজার একটা বই, এর মধ্যে হ্যাঁ, ওকে ওকে ওকে, ভেরি গুড, সুন্দর, ওকে। আচ্ছা, দেখেন মজা 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 পাবেন, মজা পাবেন, মজা পাবেন, কোনো প্যারা নাই, খুবই সুন্দর। এবার আসেন, এবার এবার হচ্ছে ক ও খ, একটি কাজ 12 দিনে করে। ক ও খ একটি কাজ 12 দিনে করে, ক খ ও গ ওই কাজটা করতে এইটা সময় লাগে। আচ্ছা দেখেন এখন মজার ব্যাপারটা খেয়াল করেন, এখানে ক খ আর গ, দেখেন ক প্লাস খ প্লাস গ কতদিন সময় লাগাইছে বলেন তো, কতদিন সময় লাগাইছে, সেটা হচ্ছে 8 দিন সময় লাগছে এর, ক প্লাস খ প্লাস গ। এর মধ্যে ক আর খ মিলে কতদিন সময় লাগছে, 12 দিন সময় লাগে। তাহলে বলেন তো এই দুটার যদি আমি লসাগু নিই, তাহলে মোট মোট কাজের পরিমাণ বের হবে না, মোট কাজ কত অংশ সেটা বের হবে। তাহলে 8 আর 12 লসাগু, 12 দ্বিগুণ করলে 24, 24 দিয়ে 8কে ভাগ যায়, তার মানে 24 অংশ কাজ, মোট কাজ হচ্ছে 24 অংশ। তাহলে একদিনে কে কত অংশ কাজ করে, একদিনে, তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে এ করে 3 অংশ কাজ, আর এটা করে হচ্ছে 2 অংশ কাজ, মানে 24কে 12 দিয়ে ভাগ করলে 2 অংশ কাজ। তাহলে দেখেন ক খ গ মিলাই একদিনে 3 অংশ কাজ করে, ক আর খ মিলাই করে 2 অংশ কাজ। তাহলে বলেন তো উপরেরটা থেকে নিচেরটা যদি বাদ দেই, এই 1 অংশ কাজ একদিনে কে করে বলেন তো, ক খ গ মিলে 3 অংশ কাজ করে একদিনে, ক আর খ দুজনে মিলে 2 অংশ কাজ করে একদিনে। তাহলে বাকি কাজটা গ করে না, গ করে 1 অংশ কাজ একদিনে, গ করে 1 অংশ কাজ একদিনে। তাহলে গ এর ওই কাজটা একা করতে কতদিন সময় লাগবে, গ তো একদিনে 1 অংশ কাজ করে, এর তো অংশ কাজ করতে হবে, পূর্ণ কাজের পরিমাণ হচ্ছে 24 অংশ। তাহলে 24কে আমি যদি 1 দিয়ে ভাগ করি, তার মানে 24 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে বলেন তো, 24 দিন সময় লাগবে। বুঝছি কি বুঝি নাই? ক্লিয়ার, সবাই বুঝছি? সবাই বুঝতে পারছি? ওকে, মজা পাইছেন? ওকে,
আচ্ছা, তারপরে আংশিক পূর্ণ করার কাজ আছে, আরও 2টা টাইপ আছে, ইনশাল্লাহ আমরা নেক্সট দিন আমরা বাকি 2টা টাইপ করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন।